ইব্রাহিম খলিলুল্লাহ, ওনার বেটার নাম ইসমাইল জবিউল্লাহ। বুখারীতে হাদিসটি আসতেছে বাবা, হযরত ইসমাইল জবিউল্লাহ হে বাবাজি আমার জমজম কূপের পাশে থাকেন, আর উনি আপনার কিনা মক্কাতে থাকেন। অনেক দিনে বাপ বেটা হঠাৎ খবর দিয়েছেন একটি চিঠি, আব্বাজি আব্বুজি আমি বিবাহ করেছি, আপনার বৌমাকে দেখে যান। হযরত ইসমাইল জবিউল্লাহ চিঠিটা পেয়েছেন ইব্রাহিম নবী। ইব্রাহিম নবী টুক 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 করে আপনার কিনা চলে এসেছেন। একদিন এসে দরজার কাছে জিজ্ঞাসা করতেছেন, ওগো ইসমাইল। ভিতর থেকে আওয়াজ আসছে, কে আপনি? ইসমাইলকে ডাকতেছেন। ইসমাইল কোথায় আছেন? ইসমাইল বাড়িতে নাই। কোথায় গেছে বলতে পারবো না। তোমরা কেমন আছো? খুব ভালো নাই। কথা বুঝতে পারছেন? আব্বাসি আমার এসে গেছে না? জি বক্তা এসে গেছে, আসবেন আসবেন মাশাআল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে, আরো জোরে সুবহানাল্লাহ। নারে রিসালাত, নারে বেলায়াত, ইয়া ওলি আল্লাহ, নারে বেলায়াত। বাপজি খেয়াল করেন, এখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাড়িতে মানে বাড়িতে ইসমাইল এলে বলে দিবে যে ঘরের চৌখাটটা যেন পাল্টিয়ে নেয়। খেয়াল করেন, এমন সময় চলে গেলে, আব্বাসি আমার পুত্র বধূ কেমন হবে? এমন সময় ইব্রাহিম আলাইহিস সালাম তো চলে গেলেন। বাবা আমার এমন সময়তে দেখা গেল পৃথিবীর জমিনে উনি যখন ওনার কর্ম সেরে বাড়িতে এসেছেন, বিবি কে জিজ্ঞাসা করছেন, বিবি রে আমি যেন সুগন্ধ পাচ্ছি মুশকে আম্বার। আর বাবাজি নবীগণ যে রাস্তা দিয়ে যান 40 দিন পর্যন্ত এই রাস্তায় মুশকে আম্বারের সুগন্ধ চলে, জোরে বলুন। আর যদি কোন খাঁটি আলেম আপনার গ্রামে আসে রে বাবা, ওই আলেমের কদমের বিনিময়ে 40 দিনের জন্য আযাব মুক্তি পেয়ে যায়। আলেম চিনতে হবে, যাকে তাকে আলেম বলতে হবে। এই আলেমের ব্যাখ্যা যেতে গেলে আবার অন্যদিক চলে যাবে, যাক অন্যদিক চলে যাবে, মানে সব উপমা দিতে গিয়ে সময় লাগবে, মানে ঘা কতটা সারাবো। আব্বাজি আমার সোনামানিকেরা, চলুন রাসূলে পাক জানিয়েছেন আলিমে দ্বীন যদি কোন গ্রামে যায় কদমের বিনিময়ে কবরে আযাব maaf হয়ে যায়। হে বাবাজিরা আমার ভালো করে বুঝুন না, হযরত ইসমাঈল আলাইহিস সালাম বিবিকে জিজ্ঞাসা করেন, বিবি রে মনে হচ্ছে যেন আমার আব্বা এসেছিলেন। বলেন, ওগো আমার স্বামী, একজন বৃদ্ধ মানুষ এসেছিলেন, এসে জিজ্ঞাসা করছিলেন আপনার কথা। আমাকে বলেছে, আমি তাকে বলেছি বাড়িতে নেই। এমন সময় তিনি চলে গেছেন, যাওয়ার সময় বলে গেছেন যে ও আমার বেটা ইসমাইল যখন আসবে গো, তখন তুমি বলে দেবে ঘরের চৌখাটটা যেন পাল্টিয়ে নেয়। বিবি তুমি তাকে খেতে দিয়েছিলে, বসতে দিয়েছিলে, না 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 তুমি চেননি বিবি রে, তিনি আমার আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন। কি বলেছো, কি খেদমত করেছো? কোনো খেদমত তো করিনি, তবে চৌখাট পাল্টানোর কথা বলে গেছেন, আমি বুঝতে পেরেছি। যাও তোমাকে আমি আজ থেকে তালাক দিয়ে দিলাম। বোঝা গেল আব্বা মায়ের অর্ডার যদি হয় বিবি তালাক দেওয়া যায় নাকি? কথা বুঝতে পারেননি? বাবা অনেকে বলছে হুজুর আব্বা গেলে আব্বা পাওয়া যায়, মা গেলে মা পাওয়া যায়, বিবি গেলে বিবি পাওয়া যায় না। কিরকম কথা? একটা লোক খুব গাচ্ছে মনে শুনে, বাপ গেলে বাপ পাওয়া যায়, মা গেলে মা পাওয়া যায়, বউ গেলে বউ পাওয়া যায় না। ঠিক, এটা ঠিক না ভুল? বিবি গেলে বিবি পাওয়া যায়, সন্তান গেলে সন্তান পাওয়া যায়, মা চলে গেলে আর মা পাওয়া যায় না, বলে ভুল কেন?
তাই যখন আমার মা মারা যায় তখন সবাই এসে বাবা কাঁদিস নে, আমরা আছি তো তোর মা। বাপ মারা গেছে তা বলতেছে বাবা কেঁদো না, আমরা তোমার বাপের মতো। তা বউ মারা গেলে কেউ এসে বললো না যে আমরা তোমার বউর মতো। এই জন্য শুরু করেছে বাপ গেলে বাপ পাওয়া যায়, মা গেলে মা পাওয়া যায়, বউ গেলে ওর দুঃখ না তো কি আর হবে কথা।